হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিজাইন বার্ডস। আজ আমরা স্কেচআপে হেলিক্স এবং শেপ বেন্ডার নিয়ে আলোচনা করব। হেলিক্স আছে স্প্রিংয়ের মতো। তো আমরা হেলিক্স করার জন্য এখানে বেশ কিছু লাইন ড্র করে রাখছি। এই লাইনগুলোর হাইট হচ্ছে 10 ফিট। তো আমি ফার্স্ট একটা লাইন সিলেক্ট করলাম, করার পরে হেলিক্সে ক্লিক করলাম। তো এখানে আমাদের রেডিয়াস, ফার্স্ট রেডিয়াস আছে, দেন সেকেন্ড রেডিয়াস আছে, ল্যাপস আছে, পর্যায়ক্রমে অনেকগুলো অপশন আছে। তো আমরা ওয়ান বাই ওয়ান শিখব। এখানে ফার্স্ট রেডিয়াস যেটা, সেটা আমরা 3 ফিট দিলাম। দেন অ্যাজ ইউজুয়াল বাদ বাকি অপশনগুলো যেমনটা আছে তেমনটাই রাখলাম। দেন ওকে। তো আমাদের এখানে নিচের যে রেডিয়াসটা সেটা 3 ফিট। তো 3 ফিট আছে কি না সেটা আমরা একটু দেখব। এখান থেকে আমরা ডাইমেনশনে ক্লিক করে এখানে 3 ফিট। তো আমরা আবারও সেকেন্ড লাইনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবারও হেলিক্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে সেকেন্ড রেডিয়াসটা, সেই সেকেন্ড রেডিয়াসটাও আমরা 3 ফিট করে দিলাম। 3 ফিট করার পর দেন ওকে। তো এখন আমাদের ফার্স্ট রেডিয়াসটা 3 ফিট এবং সেকেন্ড রেডিয়াসটা 3 ফিট। এখন আমরা 3 নম্বর লাইনটা সিলেক্ট করলাম, করার পরে হেলিক্সে ক্লিক করলাম। এখন আমরা 3 নম্বর যে অপশন সেটা হচ্ছে ল্যাপস। তো এখানে আমাদের এই যে স্প্রিংটা উঠছে, এই স্প্রিংটা আমাদের 16টা ল্যাপস ছিল। তো এখানে আমরা 1 ল্যাপস দিয়ে দিলাম। 1 ল্যাপস মানে 1 পাক ঘুরবে আর কি, ঠিক আছে। তো দেন ওকে। এখন আমাদের এখান থেকে এই পর্যন্ত 1 পাক ঘুরে আসছে। তো এই ল্যাপস মানে হচ্ছে 1 পাক ঘোরা আর কি, ঠিক আছে। তো আমরা 4 নম্বর লাইনটাও সিলেক্ট করলাম, করার পরে আবারও হেলিক্সে ক্লিক করলাম। এখন আমাদের সেকশন পার ল্যাপ, আমাদের পার ল্যাপে মানে 1 পাক ঘুরলে সেকশন কয়টা হবে সেটা। তো এখানে 20টা দেওয়া আছে, আমি এখানে 100 করে দিলাম। 100 দেন ওকে। তো আমাদের এই লাইনটা স্মুথলি হয়েছে, কেননা এটা হচ্ছে 100টা, এখান থেকে এই পর্যন্ত 100টা ভাগ। আর এটার এখান থেকে এই পর্যন্ত একটা, এখান থেকে এই পর্যন্ত একটা, এটা 20টা টোটাল। আমাদের 1 ল্যাপস উঠতে টোটাল 20টা সেকশন। আর এখানে হচ্ছে 100 করে দিচ্ছি আমি। এখন আসি এই লাইনটা সিলেক্ট করি, আবারও হেলিক্সে ক্লিক করি। করার পর এখানে আমাদের ফেজ, এখানে ডিগ্রি যেটা, তো আমরা ডিগ্রিটা কতটুকু দেব, আমাদের ফেজ ডিগ্রিটা এখানে 30 দিলাম। সাপোজ আমি 30 দিলাম। দেন ওকে। এখন আমাদের এই লাইনটা থেকে এই লাইনটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়েছে। তো আমি একটু দেখি, এখান থেকে এদিকে যদি লাইনটা নিই, এটা এই লাইনের সাথে মিশে যাচ্ছে। দেন আমরা যদি আবারও এই লাইনের সাথে এদিকে ক্লিক করি এবং এখান থেকে ক্লিক করলে আমাদের এই যে কোণটা, এই কোণটা আমাদের 30 ডিগ্রি। আমাদের এই কোণটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়েছে। আমাদের এখানে যে কোণটা তৈরি হয়েছে, এই কোণটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে তারপরে আমাদের ল্যাপটা শুরু হয়েছে। তো আমরা যদি এখানে 0 করে দেই, তাহলে এখানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ল্যাপটা শুরু হবে আমাদের। তো আবারও আমরা এই লাইনটাকে সিলেক্ট করি, দেন হেলিক্সে ক্লিক করলাম। হেলিক্সে ক্লিক করার পর এখন নয়েজ, তো আমরা এখানে নয়েজটা 1 দিয়ে দিই, 1 দিয়ে দেন ওকে। তো এখানে যদি আমাদের ল্যাপসটা 1 থাকে তাহলে আমাদের নয়েজটা বোঝা যাবে না। এজন্য আমরা কি করব, এটাকে ডিলিট করে দেই। দিয়ে আমরা এই লাইনটাকে আবার সিলেক্ট করি, হেলিক্সে ক্লিক করি। দেন এখানে ল্যাপসটা আমরা 15 করে দেই, 50। দেন ওকে। তো এখানে আমাদের এই যে আমাদের হেলিক্সটা তৈরি হয়েছিল, এটার প্রত্যেকটারই আমাদের 3 ফিট রেডিয়াস ছিল, কিন্তু এক্ষেত্রে আমাদের এক একটা রেডিয়াস এক এক রকম। এটার নয়েজ আমরা 1 দেওয়ার কারণে আমাদের এটা কোনোটার সাথে কোনোটাই মিল নাই, এটাই এক একটা এক এক রকম হয়েছে। তো এটা হচ্ছে নয়েজ। দেন আমরা আবার এই লাইনটাকে সিলেক্ট করি, আবারও হেলিক্সে ক্লিক করি। হেলিক্সে ক্লিক করার পর
এখন আমরা এটাকে আবারও অন করে দেই। এখন আমাদের ডিরেকশন অফ রোটেশন, আমরা ডিরেকশন অফ রোটেশন নিয়ে আলোচনা করব। তো আমাদের এই যে স্প্রিংগুলো তৈরি হয়েছিল এগুলো সব ডান দিক থেকে ঘুরে উঠছিল। এখন এখানে ক্লিক করে লেফট করে দেয়, তাহলে আমাদের বাম দিক থেকে শুরু হবে। তো আমি এখানে লেফট করে দিলাম, দেন ওকে। তো আমাদের এই যে হেলিক্সগুলো এইগুলো ডান দিক থেকে শুরু হয়েছিল, কিন্তু এখন লেফট দেওয়ার কারণে এটা বাম দিক থেকে শুরু হয়েছে। তো এখন আমি এই লাইনটাকে আবার সিলেক্ট করি, দেন হেলিক্সে ক্লিক করলাম। এখন যে অপশনটা সেটা হচ্ছে ক্রিয়েট এ টিউব। তো টিউব মানে হচ্ছে পাইপ, আমরা এটা রাইট করে দিলাম। দেন এখানে ক্রিয়েট এ টিউবটাকে আমরা নো করা ছিল, এজন্য আমাদের লাইন তৈরি হচ্ছিল। তো আমি যদি এখন ইয়েস করে দেই টিউবটাকে, তাহলে আমাদের টিউব তৈরি হবে। তো আমরা হচ্ছে টিউব বলতে পাইপ বা এই ধরনের কিছু বোঝাই। তো আমরা ইয়েস করে দেই এবং তখন টিউবের রেডিয়াসটা আমাদের দিতে হবে। তো রেডিয়াসটা আমি 2 করে দিলাম। দেন রেডিয়াস সাইড অফ টিউব, সাইডটা হচ্ছে 8 আছে, 8 থাক, আমি এই অবস্থায় ওকে দিলাম। তো আমাদের এখান থেকে এইটা এখন একটা টিউব তৈরি হয়েছে এবং এটা রেডিয়াস হচ্ছে 2 ইঞ্চি। এখন আমরা এই লাইনটাকে আবারও সিলেক্ট করলাম, করে আবারও হেলিক্সে ক্লিক করলাম। এখন আমাদের এইটার যে টিউবের যে সাইড, এই সাইডটা আগেরটাই ছিল 8, এখন আমরা এটাকে 20 করে দেই, 20। দেন ডিফারেন্সটা আমরা বুঝতে পারবো, দেন ওকে দিলাম। তো এখন দেখেন এটার স্মুথলি এটার সাইডটা হচ্ছে 20, কিন্তু এইটার সাইডটা 8। এই যে 1 2 3 4 5 6 7 8, আমাদের এটার সাইড 8 এবং এটার সাইড 20। এখন আমি শেপ বেন্ডার নিয়ে আলোচনা করব। তো শেপ বেন্ডারের জন্য আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। তো তার জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেই 3 ফিট, 4 ইঞ্চি। 3 ফিট, 4 ইঞ্চি নিয়ে আমরা এটার হাইট দেই 1.5 ফিট ইন্টার। আমরা একটা বক্স তৈরি করছি, এই বক্সটাকে প্রথমে সিলেক্ট করে গ্রুপ করতে হবে, মেক গ্রুপ, এবং আমি এখানে নিচে একটা লাইন ড্র করি, স্ট্রেট লাইন। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের শেপ বেন্ডার করার জন্য আমাদের একটা গ্রুপ করে সেটাকে সিলেক্ট করতে হবে আগে। তো আমি এটাকে গ্রুপ করছি, তো এটাকে সিলেক্ট করে দেন শেপ বেন্ডার ক্লিক করলাম। করার পর আমাদের স্ট্রেট লাইন, এর যে স্ট্রেট লাইনটা সেটা আমাদের নিচের এই স্ট্রেট লাইনে আমরা ক্লিক করলাম। করার পর আমরা এখন যে কার্ভ অংশটা আমরা শেপ বেন্ডার করব, তো সেই অংশটা আমাদের সিলেক্ট করতে হবে। তো এইটাও গ্রুপ। তো যখন দুইটা অংশই গ্রুপ করা থাকবে তখন কিন্তু আমাদের শেপ বেন্ডার পসিবল না। তো এজন্য আমাদের কি করতে হবে, আমাদের যে কার্ভ লাইনটা সেটাকে আমাদের এক্সপ্লোর করতে হবে। আমরা একটা অংশ অবশ্যই এক্সপ্লোর রাখবো, আর একটা অংশ অবশ্যই গ্রুপ রাখবো। তো আমাদের শেপ বেন্ডার করতে হলে প্রথম যে অবজেক্টটা সিলেক্ট করে রাখতে হবে সেটা অবশ্যই গ্রুপ থাকতে হবে। তো এটাকে আমরা সিলেক্ট করলাম, করে দেন শেপ বেন্ডার, দেন এখানে স্ট্রেট লাইনের নিচের স্ট্রেট লাইনে ক্লিক করলাম। দেন আমাদের এখন এই কার্ভ লাইনটা নিবে। তো এই কার্ভ লাইনে আমরা ক্লিক করলে অটোমেটিক্যালি আমাদের এটা এই কার্ভ লাইন বরাবর ড্র হবে। তো এখন আমরা কি করতে পারি, এখান থেকে যদি আমরা ইন্টার দেই তাহলে আমরা যেমনটা পাবো, এখানে আমাদের ঠিকঠাক আসেনি। তো আমরা এটার বিকল্প আরও অপশন আছে। তো আমরা কি করলাম, এটাকে আমরা মুভ করলাম, কন্ট্রোল প্রেস করে এখানে একটা রেখে আমরা এই বরাবর এখানে মুভ করলাম। এখন আমরা আবারও এই বক্সে ক্লিক করলাম, করার পরে আমরা শেপ বেন্ডারে ক্লিক করলাম। করার পর এখানে নিচে যে স্ট্রেট লাইনটা নিয়েছিলাম সেই স্ট্রেট লাইনে ক্লিক করলাম। করার পর দেন আমাদের কার্ভ লাইনে ক্লিক করলাম। এখন এটাকে আমরা ঠিকঠাক পজিশনে আনার জন্য আমাদের কিবোর্ডের যে অ্যারো কি, আপার কি, আমরা আপার কি ক্লিক করলে আমাদের পজিশন চেঞ্জ হবে। আপার কিটা কি হবে, এখানে আমাদের স্টার্ট আছে। এখন যদি আমরা আপার কি ক্লিক করি তাহলে
এই যে এন্ড কিটা স্টার্ট পয়েন্টে চলে যাবে এবং আমাদের ডাউন কিটা আমাদের পজিশনটা ঠিক করবে। তো আমাদের এই পজিশনেই আমরা নিব। তো আমরা এই অবস্থায় যখন ঠিক থাকবে তখন আমরা যদি আবারও ডাউন কি প্রেস করি তাহলে আমাদের পূর্বের অবস্থা আবার ফিরে যাবে। তো আমরা এভাবে পজিশনটা ঠিক করে দেন এন্টার প্রেস করব। তো এখন আমাদের ঠিকঠাক আছে। তো আমরা কি করব, এটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে দেন আমাদের সফটেন অ্যান্ড ইরেজ, এটাকে আমাদের এই যে কর্নারটা ঠিক দেখানোর জন্য আমাদের স্মুথ যেটা সেটা আমরা ঠিক করে নিব। এখন আমরা এটাকে আবারও কপি করি, এখান থেকে একটা এখানে কপি করলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে আমাদের নিচে একটা স্ট্রেট লাইন আছে, এই লাইনটাকে আমরা মুভ করব। মুভ করে আমরা এখানে মিডল বরাবর নিব, আমাদের মিডল বরাবর নিব। তো আমরা যদি তলার দিক থেকে দেখি, আমাদের এই অংশটা আমরা ডিলিট করে দেই। আমরা যদি এই অংশটা তলার দিক থেকে দেখি তাহলে এখানে মিডল বরাবর একটা লাইন আছে। তো আমরা কি করব, এটা সিলেক্ট করব, দেন শেপ বেন্ডারে ক্লিক করব, দেন আমাদের নিচের যে মিড বরাবর যে লাইনটা, এই লাইনটাকে আমরা সিলেক্ট করলাম। করার পর আমাদের কার্ভ লাইনে আমরা ক্লিক করব, দেন আমাদের অ্যারো কির ডাউন কিটা আমরা প্রেস করব। এখন আমাদের এই যে লাইন বরাবর, আমাদের লাইন বরাবর মিডল বরাবর এটা উঠতেছে। তো এটা মিডল বরাবর যেহেতু এখানে লাইন নেওয়া, এজন্য মিডল বরাবর উঠতেছে। যদি আমাদের সাইড বরাবর থাকতো তাহলে এই সাইড বরাবর হয় বাইরে অথবা ভেতরে আমাদের ড্র হতো। তো এখন আমরা এটা ঠিক আছে, দেন এন্টার প্রেস করব। এখন আমরা শেপ বেন্ডারের আরও কিছু কাজ দেখাবো। সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেই, আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি। তো এই রেক্ট্যাঙ্গেলটা ড্র করার পর আমরা এখান থেকে এটা মেক গ্রুপ করলাম। করার পর আমরা এখান থেকে একটা পলিগন নিলাম, এখান থেকে একটা পলিগন নিলাম। আচ্ছা, এটা হচ্ছে হেক্সাগন হলো। তো এটাকে আমরা কি করব, অফসেট করে আমরা এটার ভিতরে, এটা কোনো মেজারমেন্ট ছাড়াই ড্র করছি। তো এই অংশটাকে আমরা সিলেক্ট করে আমরা মেক কম্পোনেন্ট করলাম। ক্রিয়েট একটা নাম, যে নাম আছে সেই নামে রাখলাম, দেন ক্রিয়েট। এখন এটাকে মুভ করব। তো মুভ করার জন্য এখানে রেখে আমরা এটাকে এই বরাবর রাখলাম। রাখার পর আমরা এই দুইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই দুইটাকে মুভ করব। এখান থেকে মুভ করে এভাবে আমরা রাখলাম। রাখার পর এটাকে শিফট 8 প্রেস করে আমরা এখানে 15 দিলাম, 15 দেন এন্টার। তো আমাদের এখানে একটা অংশ তৈরি হয়েছে। তো আমরা কি করব, এখন এটা পুরাটা সিলেক্ট করব, এই দিক থেকে সিলেক্ট করব। আমাদের এটা পুরাটা সিলেক্ট করার পর এটাকে আমরা কন্ট্রোল প্রেস করে কপি করে আমরা এখানে রাখলাম। এখন আমরা শিফট 8 প্রেস করে এখানে 10 এন্টার দিলাম। তো আমরা এই যে প্লেটটা তৈরি করছিলাম, আমরা এটাকে ডিলিট করে দিলাম। দেন আমাদের এখানে একটা ডিজাইন তৈরি হয়েছে। তো আমরা কি করব, এটা যেহেতু কম্পোনেন্ট করা, তো আমরা এটার ভিতরে একটাই কাজ করলে যেহেতু সবগুলোই হবে, আমাদের ভিতরের ফেসটা আমরা ডিলিট করে দিলাম। দেন আমাদের এটাকে পুল করলাম। তো আমাদের এখানে একটা ডিজাইন তৈরি হয়েছে। এখন আমি এই লাইন বরাবর এখানে একটা, এখান থেকে এইদিকে বরাবর এখানে একটা কার্ভ লাইন তৈরি করব।
এখানে আমি একটা কার্ভ লাইন তৈরি করব, আর্ক নিলাম, দেন এখান থেকে এখানে একটা কার্ভ লাইন তৈরি করলাম। এখন কার্ভ লাইন তৈরি করার পর এই অংশটাকে আমাদের কি করতে হবে, গ্রুপ করতে হবে। আমরা এটাকে সিলেক্ট করব, দেন এটা রাইট বাটন ক্লিক করে এক্সপ্লোর করব। তো এটাকে আমরা এক্সপ্লোর করার পর দেন আবারও আমরা এটা সিলেক্ট করে গ্রুপ করব, এই গ্রুপ। তো আমাদের এই অংশটা গ্রুপ এবং এই অংশটা আমাদের এক্সপ্লোর করা, ভাঙা। তো আমি এই লাইনটাকে এখন মুভ করে এর নিচে নিয়ে যাব। দেন এই অংশটাকে সিলেক্ট করে আমরা শেপ বেন্ডার ক্লিক করব, করার পর আমাদের নিচের যে কার্ভ লাইন সেটাকে ক্লিক করব, দেন এই সাইডে যে কার্ভ লাইনটা সেটাকে আমরা ক্লিক করব। তো এখানে আমাদের ডাউন কিটা আমরা ক্লিক করব, দেন আমাদের অটোমেটিক্যালি পজিশন ঠিক আছে। এখন আমরা এন্টার প্রেস করব। তো আমরা এভাবে আমাদের শেপ বেন্ডারের কাজ করতে পারি।